আমি সেভ করতে বাইরে গেছিলাম, আল্লাহ রসুলে আমি বেঁচে গেছি। কথায় আছে রাখে আল্লাহ মারে কে। জীবন মৃত্যুর ব্যবধান যে কখন কিভাবে তৈরি হয় তা হয়তো কেউ জানে না। রিয়াদের এই অগ্নিকাণ্ডে সেই বাস্তবতারই যেন সাক্ষী হলেন হাবিবুর রহমান হাবিব। ওই কারখানায় 17 জন কাজ করছিলাম, তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। মাত্র কয়েক মিনিটের জন্য কারখানার বাইরে গিয়েছিলেন তিনি, আর সেই সময়ই তার কর্মস্থলে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ফিরে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানা, অথচ ভেতরে তখন আটকে পড়েছেন তার 16 সহকর্মী। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন 16 বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের লেবার উইং জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে কারখানা থেকে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই কারখানায় কাজ করতেন হাবিবও, কিন্তু ভাগ্য তাকে সেদিন কয়েক মিনিটের জন্য বাইরে নিয়ে গিয়েছিলেন। দুপুর 1:30টার দিকে চুল কাটতে সেলুনে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন আগুনে পুড়ছেন তার কর্মস্থল। যে জায়গায় প্রতিদিন সহকর্মীদের সঙ্গে কাজ করতেন, মুহূর্তেই সেটি পরিণত হয়েছে মৃত্যুকূপে। একটি চুল কাটতে যাওয়া সেদিন হাবিবের জন্য হয়ে উঠল জীবন মৃত্যুর মাঝখানের দূরত্ব। জানতে পারলাম যে চলো মোস্তফায় কারখানায় আগুন লাগছে, 16 জনই পুড়ে মারা গেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী নিহতদের 8 জন সরাসরি আগুনে পুড়ে মারা গেছেন, আর বাকিরা প্রাণ হারিয়েছেন কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 16 সহকর্মীকে হারিয়ে হাবিব বেঁচে ফিরেছেন। বেঁচে যাওয়ার আনন্দের চেয়ে হয়তো এখন তার কাছে বেশি ভারী প্রিয় মানুষগুলোকে হারানোর এই শোক। কয়েক মিনিটের ব্যবধান যে কখনো কখনো একজনের পুরো জীবনটাকে বদলে দিতে পারে, রিয়াদের এই ঘটনা যেন তারই এক নির্মম উদাহরণ। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।